এই দুঃসময়ে, আমি দুঃসময়ই বলবো, চলচ্চিত্রের জন্য একটা করার সময় যাচ্ছে। এই সময় একটা বড় বাজেটের একটা সুন্দর নামের ছবি, নামই বোঝায় যে চলচ্চিত্র কি হতে পারে। আমি যখন একটু আগে বলে গেল মিশা সওদাগর, প্রিয় তুমি, এই নামটা শুনে অনেকে বলছিল যে ছবিটা খুব ভালো হবে, এবং আল্লাহর রহমতে ওই ছবি এখানে মেইন হিরোতে রয়েছে আমাদের অমর সানি মৌসুমী। আমার সাথে নতুন একজন শিল্পী দেওয়া হয়েছিল, যেহেতু আমার প্রথম ছবি ছিল সন্ধ্যা, এবং আমার মিশা সওদাগরের প্রথম ছবি একসাথে মিলেন আমার অনেক মার্চে। সেক্ষেত্রে সবচেয়ে বড় জিনিস, এই চলচ্চিত্রতে যারা আছেন সব গুণী শিল্পীরা আছেন। বাদনের সাথে আমি কাজ করিনি, কিন্তু বাদল সম্পর্কে সবাই পজিটিভ কথা বলেছে। আমাদের রোজিনা ম্যাডাম আছেন, রোজিনা ম্যাডামের নায়ক আমি বয়সে আমি মনে হয় একটু জুনিয়র হব, তারপরেও ওনার নায়ক হয়েছিলাম একটা ওনারই প্রযোজনে একটা এটা কি টেলিফিল্ম ছিল ম্যাডাম, মেইন নায়ক আমি ছিলাম ভিলেন প্লাস পজিটিভ নেগেটিভ দুটো মিলিয়েছিলাম। তো আমিন খান ছিল আমার সাথে, এই ছবিটাও সুপারহিট হয়েছিল। তো অনেক আমার সাথে যারা কাজ করেছে এই ধরনের অনেক আর্টিস্ট আছেন, সবাই দক্ষ ভালো আর্টিস্ট নিয়ে উনি করছেন, গল্প ভালো। আরেকজন অভিনেত্রী বললেন একটু আগে, প্রযোজক জনাব জাহাঙ্গীর সিকদার, যে ইন্ডিয়া থেকে একজন নায়িকা আসছে নাম করা। তো নিশ্চয় খুব ভালো রেজাল্ট হবে এই ছবির, এবং আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রযোজককে, জনাব জাহাঙ্গীর সিকদারকে, যে তিনি এত বড় একটা সুন্দর একটা আয়োজন করেছেন, একটা রিস্ক নিয়েছেন। তাকে আমাদের সকল অঙ্গ সংগঠন, যে 19টা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিবাদন। আমাদের ডাইরেক্টর জনাব মোহাম্মদ ইকবাল, ডাইনামিক ডাইরেক্টর, ডাইনামিক মানুষ, চলচ্চিত্রের জন্য একজন নিবেদিত প্রাণ, তরুণ প্রজন্ম, তরুণ নবীন প্রবীণ সব মিলে তাকে আমি কি বলবো, তরুণও বলবো না, নবীনও বলবো না, প্রবীণও বলবো না, মাঝামাঝি মানুষ। সেই লোক খুবই দক্ষ। সেই আমি দেখেছি আমাদের চলচ্চিত্র নিয়েই সে তার ভাবনা চিন্তা। ভালো ছবি হবে, আমি এই ছবির উত্তর সমৃদ্ধি কামনা করি। শুভ হোক চলচ্চিত্র সামেলি। সবাইকে ধন্যবাদ।